না আসলে যেটা হয়েছে যে আমার আমার যখন আমার সিনেমাটা সমালোচক পুরস্কারে ছিল রেহানা মারিয়াম নূর, তো তখন যেটা হয়েছে যে আমি বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডটা পেয়েছি সমালোচক, বেস্ট ফিল্ম পেয়েছে রেহানা মারিয়াম নূর, বাট বেস্ট ডিরেক্টরটা দেয়নি আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। কে পেয়েছিল? যে পেয়েছে পেয়েছে। তো আমার আমার যেটা কষ্টটা ছিল যে আসলে রেহানা মারিয়াম নূর কানস ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে বিকজ ওর নিউ ল্যাঙ্গুয়েজ অফ ফিল্ম, এই জন্য। সো ওর ওর ডিরেকশন একদমই আলাদা বলেই এই জিনিসটা আসলে কানস ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। হ্যাঁ, সিলেক্টেড হয়েছে, নট নজর কেড়েছে। নজর তো কেড়েছে পরে যেয়ে, কিন্তু সিলেক্টেড হওয়াটাই তো অনেক বড় ব্যাপার। অফিসিয়ালি একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, কিন্তু যখন এটার অ্যাওয়ার্ড দিতে গেল, ইভেন এটার ন্যাশনাল অ্যাওয়ার্ডেও সেম জিনিসটা হয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ডেও আমাদের সিনেমাটা মাত্র 3টে অ্যাওয়ার্ড পেয়েছে, যেখানে অন্য সিনেমাগুলো 8টা 9টা, মানে এক একটা সিনেমা 8টা 9টা করে অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ডে কি পেয়েছে? ন্যাশনাল অ্যাওয়ার্ডে বেস্ট, মানে আমি বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছি, সাউন্ড ডিজাইনিং পেয়েছে, আর হচ্ছে শিশু শিল্পী পেয়েছে। না, ডিরেক্টর ফিল্ম কিছুই পায়নি। সো যেটা নিয়ে আমার আসলে এক ধরনের আক্ষেপ আছে। আমাদের এখানে তো যেটা হয় পুরস্কারগুলোতে, মানে বেশিরভাগ সময় আমরা দেখি, স্পেশালি ন্যাশনাল অ্যাওয়ার্ডে খুবই খুবই লবিংয়ের সিস্টেম চালু আছে। মানে অলমোস্ট আমার আমার অ্যাওয়ার্ডটাও নাই হয়ে যেত ন্যাশনাল অ্যাওয়ার্ডে। সো এই জিনিসগুলো তো আমি ফেস করে করে এসেছি। তো যখন আমি মেরিলে আমার সুযোগ হয়েছে, তখন আমি প্রথমেই সকালবেলা যেয়ে, মানে আমি অন্যরা কি ডিসিশন নিয়েছে তার আগে আমি বলার চেষ্টা করেছি যে আমি সবার ছোট ছিলাম ওখানে, বাট আমি এটা বলার চেষ্টা করেছি যে যে ফিল্মটা আসলে বেস্ট ফিল্ম হচ্ছে, সেই ফিল্মের ডিরেক্টরই বেস্ট ডিরেক্টর হওয়া উচিত। আর ডেফিনেটলি মেহজাবিন তো অসাধারণ অভিনয় করেছে, ওর ওর অভিনয় নিয়ে কারো কোনো এখানে ছিল না। বাট প্রিয় মালতীর যে মেহজাবিন অবশ্যই বেস্ট অ্যাক্ট্রেস হবেন, কিন্তু বেস্ট ফিল্ম অ্যান্ড বেস্ট ডিরেক্টর, মানে আচ্ছা একটা যদি পায় তাহলে আরেকটা কি আরেকজনকে দেওয়া যায় কিনা, আরও বেটার ডিরেকশন আছে কিনা। সো এইটা নিয়ে আমি খুব মানে সকাল থেকেই আমি বলছিলাম যে না, এটা আমি চাই না, আমি চাই না। কিন্তু আলটিমেটলি গিয়ে যে অন্যরাও আসলে এটাতে কনভিন্সড হয়েছেন, আমার কাছে মনে হয় যে এইটা আমার আমার খুব ভালো লাগার একটা জায়গা। বিকজ আমি যেটা পাইনি তাই বলে আমি আরেকজনকেও পেতে দিব না, সেটা আমি কখনো করতে চাই না। আমি চাই যে এগুলো চেঞ্জ হোক। সো আমি আমি আশা করবো এইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন ঘোষণা হবে তখন আমাদের মানে কলিজা ভেঙে খান খান হয়ে যাবে না, আই হোপ সো। কারণ হচ্ছে অলওয়েজ হয়, বিকজ এই এই জিনিসগুলো আমাদের এখানে খুবই কঠিনভাবে হয় আর কি। দ্যাটস গ্রেট। এবং বিং বাঁধন অলওয়েজ হয়েছে, যেটা বলছিলাম এই সমাজে সাহসী হওয়া কখনো ভুল মনে হয় কিনা, সেটা না, বরং নিজের যে জায়গাটাতেই কাজ করছো সব জায়গাটাতেই যদি তোমার কিছু মনে হয় যে ঠিক হচ্ছে না, তুমি ঠিকই সেই জায়গাটাতে তোমার ওপিনিয়নটা জানাও, নির্ভয়ে জানাও।